নিজেকে যদি নিজেই গুছিয়ে রাখতে না পারেন তাহলে আপনি অন্যকে কিভাবে গোছাবেন। হ্যাঁ বলার মধ্যে যেমন কোনো স্মার্টনেস নেই, তেমনি না বলার মধ্যেও কোনো লজ্জার কিছু নেই। আপনি কখনো নিজেকে অ্যাভেলেবেল করে দিবেন না। হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো তাদেরকে নিয়ে যারা কখনো না বলতে পারেন না। যে যাই বলুক না কেন সব কাজেই তারা হাঁ বলে দেয়, নিজের ক্ষতি করেও তারা অন্যের উপকার করে। এখানে একটি কথা থেকে যায়, সেটি হচ্ছে যে আপনি হাঁ বলার মধ্যে যেমন কোনো স্মার্টনেস নেই, তেমনি না বলার মধ্যেও কোনো লজ্জার কিছু নেই। সো আপনাকে ভেবে চিন্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কাজটি করবেন, কোন কাজটি করবেন না। আপনি যদি নিজেকে অ্যাভেলেবেল করে দেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না, মানুষ আপনাকে বুঝবে না, মানুষ আপনাকে মর্যাদা দেবে না। সো আপনি ভেবে চিন্তে কোন কাজটি করা যাবে, কোন কাজটি করা যাবে না এ বিষয়ে সিদ্ধান্ত নিন। যখন আপনাকে কেউ ডাকলেই পেয়ে যাবে তখন তারা মনে করবে যে একে তো ডাকলেই পাওয়া যায়, সো একে গুরুত্ব দেওয়ার কিছু নেই। আপনি যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই ভাববেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আপনি যদি কাজের মানুষ হয়ে থাকেন যে অনেকেই আসবে এবং অনেকেই কাজ করে যাবে, অনেকেই পরামর্শ চাবে। সো আপনাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন কাজটি করে দেবেন বা কোন কাজটিতে সময় দেবেন, কোনটিতে দিবেন না। এ বিষয়ে আপনার সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে আমি আপনাকে 5টি পয়েন্ট বলছি। এই 5টি পয়েন্ট আপনি মাথায় রাখবেন। সেক্ষেত্রে আপনারই উপকার হবে যে কোন কাজটি করার ক্ষেত্রে আপনি হ্যাঁ বলবেন, কোন কাজটি আপনি করবেন না সেটিতে না বলবেন। নাম্বার 1, সহজ কাজে না বলুন। অনেকে দেখবেন যে সামান্য একটি মোবাইলের মেসেজ ডিলিট করার জন্য আপনাকে বলছে, ভাইয়া আমার মোবাইলের মেসেজগুলো ডিলিট করে দেন তো। সো আপনি বিষয়টি ভাববেন যে আপনার কাছে মোবাইলের মেসেজ ডিলিট করে যাচ্ছে, সে অরিজিনালি কি ডিলিট করতে পারছে না সেজন্য আপনাকে বলছে। আপনি যদি দেখেন লোকটি একটু মাথা খাটালেই তার মেসেজগুলো ডিলিট করতে পারছে, সো সেক্ষেত্রে আপনার তাকে সাহায্য সহযোগিতা না করাই ভালো। এভাবেই তার সহজ কাজগুলো করে দিতেই সেই লোকটি আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে। পরবর্তীতে তার এই সহজ কাজগুলোর জন্য সে আপনার প্রতি এতটাই নির্ভরশীল হয়ে পড়বে যে সে অন্য কোনো কাজ বা নিজের কোনো কাজ সে নিজে করতে চাইবে না। পরবর্তীতে সে আপনার কাছে চলে আসবে এবং আপনি যখন কোনো কাজ তাকে না করে দেবেন তখন সে খুবই কষ্ট পাবে, মনক্ষুণ্ণ হবে এবং আপনাকে নিয়ে অনেক কথা বলবে। সো যে কোনো কাজ যদি দেখেন যেটা কাজটি অনেক সহজ, কেউ সেটি চেষ্টা করলেই পেয়ে যাচ্ছে, এসব কাজ থেকে নিজেকে দূরে রাখবেন। নাম্বার 2, কোনো কিছু না বলতে যুক্তি দিয়ে ভাবুন। কারণ না বলার সময় আপনার মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আপনি আবেগের বশবর্তী হয়ে অনেককেই হাঁ বলে দেন। অনেক সময় দেখা যায় যে আপনি নিজের ক্ষতি করে ওই লোকটির সাথে যাচ্ছেন, যে লোকটি আপনার কাজ করে যাচ্ছে তার সাথে গিয়ে তারও কাজ ঠিকভাবে হচ্ছে না, আপনারও ভালো লাগছে না। সো কোনো কিছু কাজ করার পূর্বে, কাউকে হাঁ বলার পূর্বে অবশ্যই আপনি বারবার ভাববেন, যুক্তি সহকারে ভাববেন যে আপনি কাজটি করবেন নাকি করবেন না। সো কাজটি যদি করেন অবশ্যই ডিটারমাইন সহকারে করবেন এবং কাজটি যদি না করেন তার মুখের উপরে অনেক সুন্দরভাবে শান্তভাবে বলে দিন যে আমি কাজটি করতে পারছি না। নাম্বার 3, নিজের ক্ষতি করে কখনোই হাঁ বলবেন না, অবশ্যই না বলবেন। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, কিন্তু অন্য একজন চলে আসলো, এসে সে একটা বিষয়ে তা আপনাকে ডাকছে, আপনাকে যেতেই হবে। এসব ক্ষেত্রে আপনি অবশ্যই নিজেরটাকে প্রায়োরিটি দেবেন। আপনার নিজের কাজ যদি আপনি নিজে যথাসময়ে সম্পন্ন করতে না পারেন তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন। পরবর্তীতে দেখা যাবে যে এসব লোক আর আপনার কাছে আসবে না। সো আপনি নিজের কাজটি সম্পন্ন করে তারপর অন্যের কাজের প্রতি নজর দেবেন। নিজের ক্ষতি করে কখনোই অন্যের উপকার করবেন না। আপনি নিজেকে আগে প্রপারলি তৈরি করুন, তারপর অন্যের উপকার করবেন। নাম্বার 4, কোনো কাজ করার পূর্বে অবশ্যই ভালো খারাপ ভাবুন। আপনার অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, তারা আপনাকে বলল যে বন্ধু তুমি একটু সিগারেট খাও, বন্ধু তুমি একটু মদ্যপান করো। সো আপনি কি এসব কাজ করবেন? আপনি যখন এসব কাজ করবেন না তখন আপনার এই বিষয়ের প্রতি অবশ্যই অনীহা প্রকাশ করা উচিত। আপনি মুখের উপর বলে দিন যে না আমি ধূমপান করি না, আমি মদ্যপান করি না। আমার কোনো বন্ধু যদি আপনাকে কোনো ভালো কাজে উৎসাহ দেয়, আপনার কোনো বন্ধু যদি ভালো কাজে আপনাকে ডাকে, আপনার মন যদি সায় দেয়, আপনি অবশ্যই সেসব কাজে অংশগ্রহণ করবেন। বিষয়টি আপনার অবশ্যই ভাববার বিষয় যে কোন কাজে আপনি হাঁ বলবেন, কোন কাজে না বলবেন। অবশ্যই ভালো কাজে সবসময় হাঁ বলবেন, নিজের সুবিধা মতো হাঁ বলবেন, খারাপ কাজে সবসময় না বলবেন। নাম্বার 5, না বলার ক্ষেত্রে নিজের জন্য একটু স্বার্থপর হন। কারণ নিজের যদি কোনো কিছু না থাকে তাহলে কোনো ব্যক্তি আপনাকে এসে অযাচিতভাবে আপনাকে উপকার করতে আসবে না। সো বিষয়টি মাথায় রাখুন যে আপনি নিজের স্বার্থের দিকে তাকিয়ে তারপর অন্যের উপকার করুন। দেখা যাচ্ছে যে আপনার 2 দিন পর পরীক্ষা, আপনাকে প্রচুর পড়াশোনা করা দরকার, এর মধ্যে যদি কেউ এসে বলে যে
তাকে একটি বিষয়ে হেল্প করার জন্য আপনাকে তার সাথে যেতে হবে। কাজটি খুবই নগণ্য, কিন্তু আপনি তার সাথে চলে গেলেন, এক্ষেত্রে আপনার পড়ালেখা নষ্ট হয়ে গেল বা আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজটি ফেলে রেখে আপনি চলে গেলেন। পরবর্তীতে যখন ফিরে আসলেন তখন হয়তোবা দেখা যাবে যে অনেক সময় গড়িয়ে গিয়েছে, অনেক সময় পেরিয়ে গিয়েছে, সে কাজটি আপনি সুন্দরভাবে করতে পারলেন না, আপনি অনেক পিছিয়ে পড়লেন। এবং যে কাজটি করার জন্য আপনি সামান্য একটা তুচ্ছ কাজ করার জন্য অন্য একজনের সাথে চলে গেলেন, সে তুচ্ছ কাজটি করে আপনাকে রেখে চলে গেল, কিন্তু আপনি পিছিয়ে পড়লেন। এইসব বিষয়ের প্রতি অবশ্যই নিজেকে গুরুত্ব দিবেন, কারণ নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের সব কিছু নিজেকেই করতে হবে। সো নিজের প্রতি একটু স্বার্থপর হন, নিজের জন্য একটু স্বার্থপর হন, তারপর অন্যের কাজে সহযোগিতা করুন এবং অন্যকে পরামর্শ দিন। কিন্তু নিজেকে যদি নিজেই গুছিয়ে রাখতে না পারেন, তাহলে আপনি অন্যকে কিভাবে গোছাবেন, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এসব 5টি বিষয়, এসব 5টি পরামর্শ আপনার যে কোনো বিষয়ে না বলতে, যে কোনো বিষয়ে হ্যাঁ বলতে অনেক গুরুত্বপূর্ণ। 5টি বিষয় পয়েন্ট আকারে আবারও বলে দিচ্ছি। নাম্বার 1, কোনো সহজ কাজে অবশ্যই সহজে না বলুন। নাম্বার 2, কোনো কাজে না বলার ক্ষেত্রে অবশ্যই যুক্তিযুক্তভাবে ভাবুন, তারপর না বলুন। নাম্বার 3, নিজের ক্ষতি করে কখনো হ্যাঁ বলবেন না, অবশ্যই না বলবেন। নাম্বার 4, ভালো খারাপ বুঝে হ্যাঁ বলবেন, ভালো খারাপ বুঝে না বলবেন। নাম্বার 5, নিজের জন্য একটু হলেও স্বার্থপর হন। তো এসব বিষয় যদি আপনি ভেবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে হ্যাঁ বা না বলার ক্ষেত্রে অনেক সহজ হবে। সো আজকের মতো এখানেই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।